ইরফান মায়রা জুটি আবারও আপনাদের মাঝে এসে গেছে। প্রণয়ের অমল কাব্য সিজন 2। মায়রা, তোমার প্রবলেম বলে ফেলো। ইরফান ভুরু কুচকে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গিলে মিনমিন করে বলে, স্যার, আমার ইংলিশে ফেল এসেছে। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো। মায়রা চোখ ছোট ছোট করে বলে, আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম, আমার ফেল হবে না। ইরফান এবারও গম্ভীর স্বর, আই নো। মায়েরা অবাক হয়, মানে কি? সে জানে ফেল করবে না, তাহলে তাকে ফেল করিয়ে দিয়েছে কেন? কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান ততক্ষণে তার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। মায়েরা দাঁত কিরমির করে বলে ওঠে, আপনি ইচ্ছে করে আমাকে ফেল করিয়ে দিয়েছেন কেন স্যার? ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়েরার পানে, শক্ত গলায় বলে, মাই উইশ। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। কি পরিমাণে খারাপ লোক দেখো, তাকে ফেল করিয়ে দিয়ে বলছে মাই উইশ। শুদ্ধ একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার মায়রার দিকে তাকায়। মায়রা শুদ্ধর কাছে বিচার দেয়, ভাইয়া দেখুন তো, আপনার ভাই আমাকে পছন্দ করে না বলে ফেল করিয়ে দিয়েছে, এটা কি ঠিক বলুন? শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে, বর ফেল করিয়ে দিয়েছে, বউ আমার কাছে বিচার দিচ্ছে, হাউ কিউট। ইরফান বাঁ হাতে মায়রার ডান হাতের কবজিটা শক্ত করে ধরে। মায়রার মনে হলো তার হাতের রক্ত চলাচল থেমে যাচ্ছে। ভয়ে বারবার ঢোক গিলছে মেয়েটা। একবার হাত ছাড়াতে চাইলেও তার হাত বিন্দু মাত্র নাড়াতে পারল না। ইরফান ভার্সিটির মাঠে মাঝ বরাবর দাঁড়িয়ে হঠাৎ সকলের উদ্দেশ্যে সিংহের ন্যায় গর্জন তুলে বলে ওঠে, শি ইজ মিসেস মায়রা নেওয়াজ, মাই ওয়াইফ। আমার মিসেসের দিকে কেউ চোখ তুলে তাকিয়ে সীমা লঙ্ঘন করলে জাস্ট 1 ন্যানো সেকেন্ডে তাকে এই ভার্সিটির মাটিতে জ্যান্ত কবর দিয়ে দিব। গট ইট? ইরফানের কথাগুলো যেন পুরো ভার্সিটিতে বোম ব্লাস্ট করলো। সকলে স্তব্ধ চোখে ইরফান আর ইরফানের পাশে দাঁড়ানো মায়রার দিকে তাকায়। আপনাদের সকলের অনুরোধে আমাদের ডিআরএম সোহাগ ভাইয়া প্রণয়ের অমল কাব্য উপন্যাসটির সিজন 2 এনেছেন বইটই অ্যাপে, অর্থাৎ ইবুক। আপনাদের বলে বোঝাতে পারবো না, প্রণয়ের অমল কাব্য সিজন 2টা সম্পূর্ণ অন্যরকম সুন্দর। বলা যায় এই প্রণয়ের অমল কাব্য থেকেও আরো বেশি সুন্দর। লেখক ভাইয়ের পেজে গেলে রিভিউ দেখলে পড়ার লোভ সামলাতে পারবেন না, এত এত সুন্দর। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই উপন্যাসটি যদি মিস না করতে চান, এক্ষুনি বইটই অ্যাপ থেকে এক্ষুনি বইটা কিনে নিন। আমি নিজেও বইটি কিনেছি, তাই আপনাদেরও অনুরোধ করব, এক্ষুনি কিনে ফেলুন আর সুন্দর একটি উপন্যাস উপভোগ করুন।